আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন লেসনে। আজকের লেসনে আমরা শিখব কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয় বা লোগো ডিজাইনের একটা লেটার মার্ক কীভাবে তৈরি করতে হয় সেটা শিখব। আমরা আজকে খুব সহজে একটা কিউ লেটার ডিজাইন করা শিখব। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে ভিউ থেকে শো গ্রিড যে অপশনটা আছে সেই আমরা গ্রিডের মাধ্যমে যেহেতু লোগোটি ডিজাইন করব তাই আমরা গ্রিডটা ওপেন করে নিলাম। আর আরেকটা বিষয়, ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড এই অপশনটাও চালু করে নেবেন যাতে আপনার স্ন্যাপ হয়, যখন আপনি লাইনগুলো টানবেন তখন যাতে স্ন্যাপ করে এগুলো হয়, প্রত্যেকটা স্টেপ যাতে যায়। সো এই দুটো অপশন অন করার পর আমরা শুরু করব। সো আমি তিনটে কালার নিয়ে নিয়েছি, তো আমি সেই তিনটে কালার এখানে সেট করে রাখবো। ওয়েল, তো আমি এখানে যে কোনো ধরনের একটা ডকুমেন্ট নিয়েছি। লোগো ডিজাইনের জন্য নির্দিষ্ট কোনো ডকুমেন্ট সাইজ নাই, তো যে কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে আপনি চাইলে লোগো ডিজাইন করতে পারেন। তো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কয়েকটি লাইন টানবো, যে কোনো ধরনের বা যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা 5টা 7টা 6টা যে কোনো সংখ্যা হইতে পারে। তারপর হচ্ছে আমি এখান থেকে স্ট্রোক করে দিব, এটাকে 1 পয়েন্ট করে দিলাম। তারপর হচ্ছে এই স্ট্রোকটাকে কপি করে একটা কপি করলাম অল্টার প্রেস করে। দেন এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করব। 1 2 3 4 5 6 যা মানে যতটা খুশি আপনার মনে যতটা খুশি ততটা নিয়ে নেবেন। তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অ্যান্ড কন্ট্রোল এফ ফর ফন্টে পেস্ট করে দিবেন। তারপর একটু রোটেট করে দিবেন, একটু বলতে 90 ডিগ্রি রোটেট করবেন। রোটেট হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইলিপস টুলে চলে যাবেন। ইলিপস টুল থেকে এই জায়গা থেকে আপনি একটা ইলিপস নেবেন শিফট প্রেস করে। ওকে, আমাদের একটা ইলিপস হয়ে গিয়েছে। দেন আমরা সিলেকশন টুলে চলে যাব। দেন হচ্ছে এই ইলিপসটাকে কন্ট্রোল সি ফর কপি অ্যান্ড কন্ট্রোল এফ ফর ফন্টে পেস্ট করব। আর যেটা পেস্ট হয়েছে সেটাকে আমরা শিফট ধরে ছোট করব এতটুকু পর্যন্ত। ওয়েল, এরপর আমরা যেটা করব, অল্টার প্রেস করে এই বৃত্তটাকে বা এই ইলিপসটাকে একটা কপি করে উপরের দিকে নিয়ে গেলাম, এতটুকু পর্যন্ত আনলাম। তারপর এই ইলিপসটাকে আবার কপি করে এই পাশ পর্যন্ত নিয়ে আসব। ওয়েল, তারপর হচ্ছে আমরা পুরোটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলে চলে যাব। শেপ বিল্ডার টুল থেকে আমরা যেটা করব, কালার সোর্স থেকে আপনি যে কোনো একটি কালার নিয়ে নেন, সমস্যা নাই। এটা প্রাথমিক অবস্থায় আপনি নিতে পারেন। সো আমি এখান থেকে এটাকে কালারাইজ করে দিচ্ছি। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে ইউনিট করে নিলাম। তারপর হচ্ছে এই অংশটাকে ইউনিট করে নেব। ওয়েল, হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা সিলেকশন টুলে চলে যাব। তারপর হচ্ছে এই বৃত্তটাকে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে আমরা যেখানে কালার নিয়েছিলাম, কালার প্লেট নিয়েছিলাম, সেখান থেকে কালার দিয়ে দিব। একটা কালার দিয়ে দিয়েছি। মাঝখানের অংশটা চাইলে আমরা ফাঁকা রাখতে পারি, হয়তো কেটে দিতে পারি, অথবা আমরা সাদা কালার মানে হোয়াইট কালার করে দিতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থায় এটাকে হোয়াইট কালার করে রাখছি, পরবর্তীতে আমরা সেটা ডিলিট করে দেব। দেন আমরা এই কিউ এর এই যে লেসটা আছে এটাকে সিলেক্ট করে আইড্রোফার টুল দিয়ে আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের লোগো হয়ে গেল বা লেটার মার্ক হয়ে গেল। এখন আমরা হচ্ছে এই অংশটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, আর এইগুলো যে অবশিষ্ট অবজেক্টগুলো আছে সেগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আর আমরা এখান থেকে ভিউ থেকে হাইট গ্রিড করে দিব অ্যান্ড কন্ট্রোল বি ফর পেস্ট করব, কন্ট্রোল জি ফর গ্রুপ করে এটাকে এখানে ঠিক মাঝামাঝি অবস্থায় অ্যালাইনমেন্ট করব। ওকে, এটাকে একটু বড় করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের লোগো, লেটার মার্ক লোগো। ওখানে অনেকেই এটা ডিজাইন করার, আমাদের যারা স্টুডেন্ট আছে অনেকে এটা ডিজাইন করার চেষ্টা করেছে। এই অংশটাতে অনেকের ভুল হয়েছে। সো আশা করি এই ভিডিও দেখার পর আশা করি আর ভুল হবে না। সো চলুন এটাকে মক আপ করা যাক। আচ্ছা, তো আমরা একটা মক আপ ওপেন করে নিয়েছি। আমরা এখান থেকে এটা আমরা কিউয়ের যে ইলিপসটা সেটাকে হোয়াইট কালার করে দিয়েছি এবং এটাকে অরেঞ্জে রাখলাম। দেন এটাকে কন্ট্রোল জি ফর গ্রুপ অ্যান্ড কন্ট্রোল সি ফর কপি করলাম। মানে এখান থেকে সরাসরি ইয়ে করব, কি বলে, মক আপ করব। সো এখান থেকে আমি লেয়ারে চলে যাচ্ছি,
প্লেস করলাম, দেন লোগোটাকে অফ করে দিলাম, কন্ট্রোল বি4 পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট করে দিলাম, তারপর এটাকে একটু বড় করে দিব। ওকে, মোটামুটি এতটুকু ঠিক আছে। দেন আমরা কন্ট্রোল এস ফর সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে মকআপটা রেডি হয়ে যাবে। এই যে মকআপটি রেডি হলো, বাট এখানে একটু লাইটের প্রবলেম আছে আমার কাছে যেটা মনে হচ্ছে, লাইটটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। সো লোগোর উপর যে শেডটা সেটা একটু কম হলে ভালো হতো আর কি। যাই হোক, এনিওয়েজ আমাদের ডিজাইন কিন্তু, আমাদের মকআপ কিন্তু হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটি মকআপ। তো এই ছিল আজকের লেসন। তো আশা করি আজকের লেসনটি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।